নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। গ্রিন রুফ সিদ্ধার্থ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি একটি দিদির বাড়িতে এসেছি আজ ভিডিও করতে। তো দেখুন এখানে অনেক রকমের গাছ আছে। তো চলুন আগে আমরা দিদির পরিচয়টি নিয়ে নিই। তো দিদি বলুন আপনার নাম। আমার নাম শম্পা বিশ্বাস। আর আপনার বাড়ি? বাড়ি এই বারাসাত কাজীপাড়া সুবর্ণপট্টম। হ্যাঁ, আপনি এই যে শীতের যে চারাগুলো লাগিয়েছেন তার যত্ন কি? যত্ন বলতে এগুলো বানিয়ে এসেছি তখন এই ছোটো ছোটো ছিল, ওগুলোকে কুড়ি থেকে নিয়ে আবার মাটিতে সার মিশিয়ে গোবর সার আপাতত গোবর সার আর মাটি দুটোকে একসাথে করে মিশিয়ে তারপরে এগুলোকে মানে পুঁতেছি প্রত্যেকটা। তারপরে ওটাকে যত্ন করা, ছাওয়ার মধ্যে রেখেছি 15 দিন পরে আবার সেগুলোকে বাইরে আনলাম। গাছটা যখন একটু বড় হলো সে আস্তে আস্তে করে, তখনও দিইনি, যখন নাকি 15 দিনের পর অনেকটা বড় হয়েছে তখন একটু সার দিলাম, একটু গোবর সার, মানে এরকমই দিই। আর এখন আপাতত গোবর সারটাই চলছে। আর হাড়ের গুঁড়ো আছে, হাড় বলতে ওই ডিমের খোলাগুলোকে নিয়ে সেগুলোকে গুঁড়ো করে দেওয়া। এই যে এই ফুলগুলো, এই গাছটা যে এত বড় সুন্দর ফুল দেবে আমি ভাবতেই পারিনি। এই ছোট্ট গাছ ছিল, তো ঘাড় কাত হয়ে যাচ্ছে। এই যে দেখুন নানান ধরনের, এই যে পিটুনিয়া, এটা আমাদের সবার চেনা পরিচিত গাছ পিটুনিয়া। এই যে ক্যালেন্ডুলা, এই যে ডালিয়াও লাগিয়েছে দিদি, এখনো কলি এসছে সবে। এই কিছু ডালিয়া ফুল ফুটেছে। এই যে হলুদ ডালিয়া দেখুন এখনো পুরো সম্পূর্ণভাবে ফোটেনি, পাশে লাল। এই যে দেখুন বেশ বড়। চলুন এই যে গাঁদা ফুল, ভুলে গেছি। এই যে দেখুন নানান ধরনের শীতের যাবতীয় গাছ, এখনো ফুল আসেনি। এই যে গোলাপ গাছ, এখন শীত কিন্তু এখনো গোলাপ, এর আগে সব করি, সব গোলাপ ফুটেছিল, পিঙ্ক কালারের সব ছিল, এখন নেই, আপনাদের দেখাতে পারলাম না। সব এই যে সব হলুদ ছিল, এটা হলুদ ছিল, এটা হলুদ গোলাপ ছিল, সবগুলো ছিল। এই ছাদে আছে দেখুন, দেখুন বেদানা গাছ, কুড়ি আসা শুরু হয়ে গেছে। কলমেরই গাছ, তো যখন ধরবে আপনাদের অবশ্যই ভিডিও করে আমি আপনাদের জানাবো, অবশ্যই দেখাবো। এই যে দেখুন ড্রাগন গাছ, এই যে মৌসুমী গাছ, এই কুড়ি আসা শুরু হয়েছে। এই সম্পূর্ণ গাছটি বর্ষাকাল আসলে আপনাদের অবশ্যই জবা ফুল গাছ দেখাবো, নানান ধরনের জবা ফুল প্রচুর ধরনের আছে, প্রচুর ধরনের। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।